এইখানে আমরা একটা ভিডিও বানাতে এসেছিলাম। ভিডিও বানাতে এসেছি আমাদের রহমতকে একটা কিসেদের ফকির বাবা, এই ফকির বাবা। আসসালামু আলাইকুম, আমার নাম সাবিরুল শেখ। আমরা গভীর জায়গায় এসেছি, তার জন্য দেখো আমাদের এখনো নাসুল ভাই আছে আর দোস্তুদিন আছে। দেখো কথা বলো ওদের সাথে। আসসালামু আলাইকুম, আমার নাম নাসরুল। আচ্ছা, এই জায়গাটা কোন জায়গাটা? এটা কাকু বকুলতলা। বকুলতলা। এই গাছটা এখানে কেউ আসে না কাকু। আমি শুনেছিলাম আজ থেকে প্রায় ছোট মোটামুটি প্রায় 35-40 বছর আগে এখানে কিন্তু একসঙ্গে জোড়া মানুষ মারা গেছিল। হ্যাঁ, গলা দড়ি দিয়ে। হ্যাঁ, দুই বন্ধু মিলে এই গাছে না? হ্যাঁ, শুনেছিলাম তো আমরা এই খাতরা জায়গা কাকু। হ্যাঁ, তো আমরা এসেছি। আমরা আজকে টিমের বাবুলু মামা খুব অসুস্থ একজন টিমের। হ্যাঁ, উনি এর আগেও আমরা ভিডিও বানিয়ে গেছিলাম একটা, ওইখানে উনি আসতে পেরেছিল না। 2 মিনিট ভিডিও বানিয়ে উনি অসুস্থ হয়ে গেছিল অটোমেটিক। হ্যাঁ, তো আমরা আমাদের সাথে আছি, আমরা কথা বলতে। আসসালামু আলাইকুম, আমার নাম রহমত আলী শেখ। আমরা একটা বিশাল ভয়ঙ্কর জায়গায় চলে এসেছি। এই জায়গার নাম হলো বকুলতলা। ভয়ঙ্কর জায়গা। এই ভয়ঙ্কর জায়গাতে কেউ আসে না, তাই এই বকুলতলাতে আমরা এসেছি। এখন কি হয় গাইস আপনাদের একটা বিশাল গভীর রাস্তা থেকে চলো কোনো মানুষ রাস্তায় রাস্তায় আমার শরীর খুব অসুস্থ করে দিল কাকু। তোরা এই বকুলতলায় কি করতে এসেছিস? এই চলো সামনে যাই। সামনে সামনে বিশাল গভীর জায়গা। কাকু এখানে কি ছিল? আমাকে তো একবার ট্রেনে সেট করে নিয়ে গেল, গাছে ধরে চলে গেল। এই গাছে। হ্যাঁ, আরে বাপ রে, কাকু চলো সামনে চলো, সামনে চলো, সামনে চলো, সামনে চলো, এদিকে এদিকে চলো। কাকু এই নাসরুল 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 কি ছিল? এই কাকু তোরা 3 জোড়াকে গাছে নিয়ে চলে যাবো তাই বলছে কাকু। উপরে সাবধানে সাবধানে সাবধানে। এই তোমার সাবধানে যাবে, ঠিক আছে? পাশে দে। তুই কাকু এদিকে চলে আসো কাকু। এই এই রহমত, এই রহমত, এই রহমত, কাকু হ্যাঁ, জ্ঞান নাই কাকু। এই সাধু বাবা, এই আমাদের ফকির বাবা আছে, ফকির বাবা। এই ফকির বাবা আছে কাকু এখানে বলতলায়। চলো চলো চলো। আল্লাহু 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 ফকির বাবা, এই ফকির বাবা। এইখানে আমরা একটা ভিডিও বানাতে এসেছিলাম। ভিডিও বানাতে এসেছি আমাদের রহমতকে একটা কিসেদের অজ্ঞান করে দিল। হ্যাঁ, একবারে অজ্ঞান করে দিয়েছে। আমাদের খুব দুঃখ হয়েছে। আমার গুরু আছে এখানে, গুরুকে ডাকছি আমি, গুরু দেখছে সেই রুমে। সাইডে চলে যাও আমার গুরু। গুরু হক মাওলা হক রাব্বানা, বলো কি হয়েছে? আমাদের আশ্রমে একটা ছেলে শুয়ে আছে। কোথায় সে ছেলে? আমাদের আশ্রমে এই তো শুয়ে। আপনি একটু চিকিৎসা করতে পারেন, দেখতে পারেন। কোথায় থেকে এসেছে? জানি না কোথায় থেকে এসছে, তবে শুয়ে আছে। আমি কিছু বলতে পারলাম না। আপনি গুরু জিনিস, গুরুকে আমি ডাকলাম, আপনি দেখলেন কিভাবে করতে হবে, কিভাবে ছেলেটাকে সুস্থ করতে হবে। নিশ্চয়ই কোনো অসুবিধা হয়েছে। আর অসুবিধা না হলেও কেন এখানে শুবে? ইয়াদে এই কি একলা এসেছে না আর কোনো মানুষ একা আছে? এসছে, একা না, এসছে, ফকির একটা বাবা মানুষ আছে। আছে সাইডে। কোথায় থেকে এসেছো তোমরা? আমাদের বাড়ি মালদা। রাজনগর থেকে এসেছি। মালদা নাজনগর, মালদা নাজনগর। মালদা নাদর রাজানগর? হ্যাঁ 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 এখান থেকে চলে এসেছো তুমি? হ্যাঁ, ভিডিও বানাতে এসেছিলাম আমরা। আল্লাহ 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 এই আল্লাহ। ওদিকে যাও, ওই ভালো করে ধরো তো, দেখি আমার লুটাটা দেখে। দেখে 5 সেকেন্ডের মধ্যে এটা যদি নাহলে আসতো এখানে, ঠিক আছে, তাহলে ও হয়তো মারা যেত। মুখ দি রক্ত উঠে মারা যেত। এই আমার এই আশ্রমে যদি না নিয়ে আসতো, মুখ দি
রক্ত উঠে মারা যেত। আমার গুরুজির নাম লালন ফকির, লালন ফকির। তাই শিষ্য এই রুগীটাকে, ঠিক আছে, এই আর মানে এমন এই জায়গাতে এসেছে, হয়তো যদি না মানে কয়েক সেকেন্ড নেব যদি না আসতো, তাই ওকে মুখ দিয়ে রক্ত উঠে মারা যেত। তাই আমি এখানে চলে এসেছে, তাই আমার গুরু আছে, এখানে শিষ্য আছে, গুরু আছে, ঠিক আছে। এই যে গুরুর মাজার আমার পিছনে দেখতে পাচ্ছ, সেই গুরুর মাজার। আমি এই গুরুর সংস্পদে গুরুর সেবা করি, ধ্যান করি। তাই এখানেতে কোনো মানুষ বিপদে পড়লে আমি তার বিপদে উদ্ধার করি আর সেখানে ঝুঁকে পড়ি। তাই তোমরা এই আমার এই আশ্রমে এসেছো, তোমাদের কোনো ভয়ের কারণ নয়, তোমরা অবশ্যই কান্নাকাটি করো না, আমি দেখছি। দেখুন ফকির বাবা, দেখুন কি হয়েছে। শিষ্য এদিকে আয়। আদেশ করুন গুরু। এখন আমি আমার কাজ চালিয়ে যাচ্ছি। কে এটা না জানি এমন কিছু এই মানুষটার এরকম ভাবে মানে ক্ষতি করা, হত্যা করার চেষ্টা করেছে, তাই আমি দেখছি। দেখে কে ক্ষতি করেছে তাই আমি দেখছি, ঠিক আছে। যে ক্ষতি করেছে তাকে আমি এক্ষুনি মানে ওকে ওসুল করে নিয়ে চলে যাবো। লালন ফকির যায় তো আয় মাইকেলস দা সেই মা বড় বড় ইস্তেরা সেলাত মা কালনা শ্রাম তাকন সনরদা সরনা তালা জয় জয় সনরদা শ্রাকর তানা মস্তকা জাতা সনরদা কালনা মস্তকা কালনা সয়া সয়া সনরদা তোলেম সালাতলিম শয়তান রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবদু ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ওয়ালাল দালিম। মাথা ধর তো, মাথা ধর। হক মাওলানা লালন ফকিরের দোহাই না আজ দালাল না দলেম না দলেম। হে ধর ধর ধর। হ্যাঁ ধরেছি ধরেছি ধরেছি। হক মাওলানা হক রব্বানা, হক মাওলানা হক রব্বানা। এই বল কোথায় থেকে এসেছিস? হক রব্বানা, হক মাওলা, হক রব্বানা, এই কেমন করছেন হক রব্বানা, হক মাওলা। এই শিষ্য, তুই আগামী তোকে কালকে রাত্রিরে আমি যেটা তোকে শিখালাম, ঠিক আছে, ওটা তুই ওই কর্মটা করে দে তুই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আমার মুহাম্মাদুর শিষ্য এখন আমার কাজ রাসূলুল্লাহ, চলছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা কে ফকির বাবা? আমাকে তো জ্বালা যন্ত্রণা করো না ফকির বাবা, আমার কি ছেড়ে হচ্ছে দাও। বাবু তোর? তোর কোনো ভয় নাই বাবু, তোর কোনো ভয় কোথায় দে? নাই। তুই জানিস আমরা কে? ফকির বাবা আমি জানি তোমরা কে, কিন্তু ওরা ওদের টিমের লোক আমাকে খুব জ্বালিয়েছে। তোর নাম কি? আমার নাম কালবতী। কালবতী? শিষ্য, এ শিষ্য, দীর্ঘদিনকার সেই পুরাতন সূত্রকে আমরা সেই কাছে পেয়ে গেছি। তার নাম কি বললো শিষ্য? কালবতী। কাল বৈশাখী কাল। সেই কালবতী রে আদেশ করুন, শিষ্য। আদেশ করুন। আমাদের সেই পুরাতন সূত্র আমরা কাছে পেয়ে গেছি, ফকির বাবা তাই ওকে ফকির বাবা চিরকালকার জন্য আমি আমার ক্ষতি করবে না। আমার এই লুটাতে ওকে বন্দি করে নিলাম। শিষ্য, আর দেরি নয়, সে আমাদের এই পুরাতন স্বপ্নটা আজকে আমরা হাসিল করব। আজকে ওকে মুসলমানের
কালেমা পড়েই ছাড়বো। শিষ্য আদেশ করুন। তুই কাজ চালিয়ে দে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। না আমি বলবো না, বলবো না, বলবো না আমি। আজকে আমরা ওকে মুসলমান করে ছাড়বো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ছেড়ে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আমি মুসলমান রাসূলুল্লাহ। হতে চাই না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গুরু চলে গেছে। দেখেন আপনি পানি মেরে দেখেন, পানি মেরে দেখেন যাচ্ছি গেছি কি? ওই আমার ওই জাদুরিটা দে তো রে, জাদুটা দে। ওই তো ওই দে। দে সেই জাদুর ফল আমার। এই লেন ওস্তাদ। এই তো সেই জাদুর ফল। আজকে ওকে আমি এই ফল দিয়ে কি করতে পারে তাই দেখ। কি নাম বললো? কালবতী। কালবতী। দেখ ফকির বাবা, আমি কোনো মুসলমান লা না, ইলাহা ইল্লাল্লাহ আমি কোনো মুহাম্মাদুর হিন্দু না, রাসূলুল্লাহ। আমি লা কাফের, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আমি কাফের। রাসূলুল্লাহ। হোক রাব্বানা, হোক রাব্বানা, হোক রাব্বানা। পালিয়ে গেছে মনে হয় ও ই গেছে। তাহলে আজকে আমরা সেই কালব দেখে মুসলমান করে ছাড়লাম। বন্ধুগণ, আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। আগামী ভিডিওতে আমাদেরকে আরও সহযোগিতা করুন। আপনারা এর চাইতে আরও উন্নত মানের ভিডিও করবো। কালকে আমরা একটা এমন জায়গায় যাব, ঠিক আছে, ভয়ানক জায়গা, একটা আজ থেকে 1000 বছরকার আগেকার সে রাজার বাড়িতে যাব কালকে। আগামীকাল আপনারা অবশ্যই লাইভে থাকবেন, আমাদের ইউটিউব চ্যানেলটা খুলে দেখবেন, ভিলেজ টিম ইন্ডিয়া, ঠিক আছে। আর কালকে পুরাতন রাজবাড়িতে আমরা যাবো ভিডিও করতে। চলো আমরা বেরিয়ে যাই।